হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুরজ ইউটিউব বাংলা। আজ আমি আলোচনা করব 2027-এর বাসন্তী পূজার সঠিক তারিখ নিয়ে। তার আগে বলে দিই, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। চলুন শুরু করি। বাঙালি হিন্দু সংস্কৃতিতে দুর্গাপূজা বলতেই আমরা সাধারণত শরৎকালের শারদীয়া উৎসবকে বুঝি, কিন্তু শারদীয় প্রেক্ষাপটে দুর্গাপূজার আদি ও প্রকৃত সময় হলো বসন্তকাল। এই সময় যে পূজা অনুষ্ঠিত হয় তাকেই আমরা বাসন্তী পূজা বলে থাকি। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী দুর্গার প্রথম আরাধনা করেছিলেন রাজা সুরত। মহর্ষি মেধসের আশ্রমে তিনি হারানো রাজ্য ফিরে পেতে এবং মোহমুক্ত হতে বসন্তকালে দেবী মহামায়া আদ্যাশক্তির আরাধনা করেন। অন্যদিকে শ্রী রামচন্দ্র রাবণ বধের জন্য শরৎকালে যে পূজা করেছিলেন তা ছিল অকাল বোধন, অর্থাৎ বাসন্তী পূজাই হলো শক্তির মূল বা শাস্ত্রীয় বোধন। বসন্তকাল হলো জীর্ণতা কাটিয়ে নতুন প্রাণের সঞ্চার ঘটানো। প্রকৃতি যখন নবরূপে সজ্জিত হয় ঠিক তখনই দেবী দুর্গা বাসন্তী রূপে আবির্ভূত হন। এই পূজা কেবল ধর্মীয় আচার নয়, বরং প্রকৃতির নবজাগরণ ও সৃজনী শক্তিকে বরণ করে নেওয়ার একটি উৎসব। চৈত্র মাসের শুক্লপক্ষে এই পূজা অনুষ্ঠিত হয়। শীতের স্থবিরতা কাটিয়ে মানুষ যখন নতুন উদ্যমে কর্মজীবনে প্রবেশ করে তখন আসরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, লোভ দমন করে হৃদয়ের দৈব শক্তির জাগরণ ঘটানোই এই পূজার মূল উদ্দেশ্য। রাজা সুরত ও সমাধি বৈশ্য উভয়ে পার্থিব ও পরমার্থিব শান্তির জন্য এই পথ বেছে নিয়েছিলেন। শারদীয়া দুর্গাপূজার সর্বজনীন ডামাডোলে বাসন্তী পূজা কিছুটা নির্ভূতচারী হলেও এর মাহাত্ম্য অপরিসীম। উত্তর ভারত ও বাংলার অনেক প্রাচীন পরিবারে আজও অত্যন্ত নিষ্ঠার সাথে এই পূজা হয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আড়ম্বর নয়, বরং ভক্তি ও শাস্ত্রীয় নিয়মই উপাসনার আসল ভিত্তি। বাসন্তী পূজা হলো ধৈর্যের পরীক্ষা এবং সত্যর সন্ধানে ফেরার এক আত্মিক যাত্রা। শরৎকালের পূজা যদি হয় বিজয়ের আনন্দ, তবে বসন্তকালের এই পূজা হলো শক্তির আদি উৎস ও শান্তির আবাহন। বাসন্তী পূজার এক অন্যান্য দিক হলো রাজা সুরত ও সমাধি বৈশ্যর মিলন। একজন রাজ্য হারানো, অন্যজন আপনজনেদের দ্বারা বিতাড়িত হন। দেবী মহামায়ার আরাধনার মাধ্যমে তারা বুঝেছিলেন যে জগতের মায়া ও আসক্তি হলো দুঃখের কারণ। বাসন্তী পূজা আমাদের শেখায় যে পার্থিব জয় পরাজয়ের ঊর্ধ্বে উঠে দেবী চরণে নিজেকে সমর্পণ করলেই প্রকৃত মানসিক প্রশান্তি লাভ করা সম্ভব। রাবণ বধের জন্য শ্রী রামচন্দ্রের করা শারদীয়া পূজা ছিল সময়ের আগেই দেবীকে জাগিয়ে তোলা বা অকাল বোধন, কিন্তু বাসন্তী পূজা অনুষ্ঠিত হয় শাস্ত্রের নির্ধারিত যথাসময়ে। তাই এই পূজার প্রতিটি আচার ও মন্ত্রপাঠের মধ্যে এক গভীর ভারসাম্য ও প্রাকৃতিক ছন্দ লক্ষ্য করা যায়। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবনের কঠিনতম সময়ের অসময়ের শক্তির সাহায্য দরকার হলেও শাশ্বত শান্তির জন্য শাস্ত্রীয় ও স্বাভাবিক নিয়ম অনুসরণ করাই শ্রেয়। চৈত্র নবরাত্রির এই পবিত্র সময়ে জন্ম নিয়েছিলেন শ্রী রামচন্দ্র। একদিকে বাসন্তী পূজা আর অন্যদিকে ত্রেতা যুগের আদর্শ পুরুষোত্তমের আবির্ভাব। এই দুইয়ের মহামিলন চৈত্র মাসকে এক অন্যান্য আধ্যাত্মিক উচ্চতা দান করে। আজকের দ্রুতগামী জীবনের বাসন্তী পূজা আমাদের শেখায় ধৈর্য ও স্থিতধী হওয়া। বসন্তের মনোরম আবহে ঢাকের কাঠি ও শঙ্খধ্বনির মাঝে আমরা যখন দেবীর আরাধনা করি তখন তা কেবল মূর্তি পূজা থাকে না, তা হয়ে ওঠে অন্তরের মালিন্য ধুয়ে ফেলে নতুনভাবে পথ চলার শপথ। এই পূজা আমাদের শেখায় যে ধ্বংসের মধ্যেই লুকিয়ে থাকে সৃষ্টির বীজ, আর শীতের কঠোরতম পরেই আসে বসন্তের মাধুর্য। বাসন্তী পূজা কোনো আড়ম্বরপূর্ণ প্রতিযোগিতা নয়, বরং আদ্যাশক্তি ও প্রকৃতির সাথে নিজের সংযোগ স্থাপনের এক শুদ্ধতম প্রক্রিয়া। এটি ঐতিহ্যের শিকড়কে আঁকড়ে ধরে নতুন পল্লবের মতো বিকশিত হওয়ার প্রেরণা যোগায়। চলুন এবার জেনে নিই 2027-এর বাসন্তী পূজার সঠিক তারিখ। 28শে চৈত্র 12ই এপ্রিল সোমবার বাসন্তীর দুর্গাষষ্ঠী। 29শে চৈত্র 13ই এপ্রিল মঙ্গলবার মহাসপ্তমী। 30শে চৈত্র 14ই এপ্রিল বুধবার মহা অষ্টমী। পয়লা বৈশাখ 15ই এপ্রিল বৃহস্পতিবার মহানবমী। 2রা বৈশাখ 16ই এপ্রিল শুক্রবার বিজয়া দশমী। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।